जेलबाट रिहा भएपछि मुर्शिदाबादका विधायक जीवनकृष्ण शाहले विस्फोटक बयान दिए। आज उनी प्रदेशसभामा आएका थिए। उनका अनुसार मैले मोबाइल पोखरीमा फ्याँकेको होइन। त्यस दिन राति 10 बजे सीबीआई अधिकारीहरूले मेरो मोबाइल फोन जफत गरे। पोखरीमा मोबाइल खसेको खबर साँझ 5 बजे आएको थियो। उनले यस विषयमा माथिल्लो निकायबाट छानबिन गर्नेछन्। केही समय पर्खनुहोस्, म सीसीटीभी फुटेज लिएर आउनेछु। সমস্ত কিছু বেল অর্ডার এবং যেগুলো কাগজপত্র সব জমা করলাম। আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের কপি জমা দিলাম। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের মনে আছে যখন এই আপনাকে গ্রেফতারি ঘিরে যে ঘটনা ঘটেছিল, সেখানে কুকুর ছেঁচে মোবাইল তোলা হচ্ছে, আপনি মোবাইল ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এই নিয়ে একটা ব্যাপক আলোড়ন তৈরি হয়েছিল যুবকদের। আজকে আপনি জামিন পেয়ে এসেছেন, এই ব্যাপারে কিছু বলবেন? দেখুন, সমস্ত বিষয়টা এখন কোর্টের বিচারাধীন। এই বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। বিচারে বা কোর্টের রায়ে যেটা হবে আমি সেটা মাথা পেতে নেব, এটুকুই বলতে পারি। আপনি কি মোবাইল পুকুরে ফেলে দিয়েছিলেন? আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। সমস্ত বিষয়টা এখনো কোর্টের বিচারাধীন। যেটা কোর্টে রায় হবে সেই রায় আমি মাথা পেতে নেব। একেবারে, এটা তো আইনের কথা। আপনি যেটা না, এই মোবাইলটা আমি আমার মিসেসের মোবাইল, আমার কাজ চালানোর জন্য আমি আজকে নিয়েছি। বিচার ব্যবস্থার প্রতি আপনার আস্থা আছে? অবশ্যই, সম্পূর্ণ আস্থা আছে। জীবনবাবু, আপনি আইনের কথা যেটা বলছেন ঠিকই বলেছেন, বিচারাধীন বিষয়, আপনি নিশ্চিতভাবে মুখ করবেন না। কিন্তু যেহেতু আপনি একজন জনপ্রতিনিধি, খুব স্বাভাবিকভাবে মানুষের মনে তো অনেকগুলো প্রশ্ন উঠে আছে। কারণ আপনার গ্রেপ্তারির সময় এত দৃশ্যের অভিঘাত, কুকুর ছেঁচা হচ্ছে, আপনি মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দিয়েছেন, সেই মোবাইল ফোনে অনেক তথ্য রয়েছে, একটা কোনো ইঙ্গিত কিছু দিতে পারেন? দেখুন, আপনি যখন বললেন আমি বিধায়ক, বিধায়ক মানে হচ্ছে আইনসভার সদস্য, তাই আইন মোতাবেক কোর্ট যা রায় দেবেন আর আইনের বিচার অনুযায়ী যেটা হবে সেটা আমি মাথা পেতে নেব। মোবাইল বিষয়টা নিয়ে কিছু বলতে চাই? আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না। সম্পূর্ণ ব্যাপারটা এখন কোর্টের বিচারাধীন। কোর্ট যা রায় দেবে সেটাই মাথা পেতে নেব। আপনি কি রাজনৈতিক প্রতিহিংসার শিকার? সেটা সময় কথা বলবে, সময়ে সব ক্রমশ প্রকাশ পাবে। আপনার বিরুদ্ধে ওটা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ কতটা সত্যি? দেখুন, তার জন্য তো কোর্টে বিষয়টা উঠেছে। কোর্টের দ্বারাই প্রমাণিত হবে আমি দোষী না নির্দোষ। ঠিক আছে, নমস্কার।